সুপ্রিয়বৃন্দ, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সুবীর পাল, প্রভাষক উদ্ভিদবিদ্যা। আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র এর প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠন চ্যাপ্টারে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আমরা যদি কোনো একটা সজীব কোষের নিউক্লিয়াসে দেখি যে অ্যাসিডিক বা অম্লধর্মিক যে পদার্থ পরিমাণ এবং কার্যকারিতায় সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করে আছে সেটি নিউক্লিক অ্যাসিড, এবং জীবের সব ধরনের বৈশিষ্ট্যই এই রাসায়নিক পদার্থের মাধ্যমে প্রকাশিত এবং নিয়ন্ত্রিত হবে। আমরা নিউক্লিক অ্যাসিডকে যদি নিউক্লিয়াস এনজাইম বা মৃদু ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তবে আমরা যা পাবো সেগুলো হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড। তো এই অর্থে আমরা বলতে পারি যে অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা পলিমার সৃষ্টির মাধ্যমে নিউক্লিক অ্যাসিড গঠিত হবে, এবং নিউক্লিওটাইডকে যদি আমরা মৃদু অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করি তবে যেগুলো পাবো সেগুলো হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। তো এই জন্য আমরা বলতে পারি যে নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত যে সকল পদার্থ জীবের বংশগতির ধারাসহ সকল ধরনের জৈবিক কাজকে নিয়ন্ত্রণ করবে তাদেরকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। তো নিউক্লিক অ্যাসিড কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু এবং এটা বংশগতির সকল বৈশিষ্ট্যকে গ্রহণ করবে। এই জন্য আমরা এদেরকে মাস্টার মলিকুলও বলে থাকি। আমরা নিউক্লিক অ্যাসিডের উপাদানের কথা যদি চিন্তা করি সেখানে দেখব পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক, ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপকে পাবো। আমরা পেন্টোজ সুগার সম্পর্কে একটু জানি। পেন্টোজ সুগারটা হচ্ছে যে 5 কার্বন বিশিষ্ট সুগার, সেটাকে পেন্টোজ সুগার বলি, এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে সাধারণত 2 ধরনের পেন্টোজ সুগার থাকে, যার একটা আরএনএতে উপস্থিত রাইবোজ সুগার এবং অন্যটা ডিএনএতে উপস্থিত, যেটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ সুগার। পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাস্টার গঠন করতে সক্ষম। তোমরা কেমিস্ট্রিতে অ্যাস্টার সম্পর্কে পড়বা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পেন্টোজ সুগারটা কি ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাস্টার গঠন করে, এবং রিং স্ট্রাকচার বিশিষ্ট বিটা ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড গঠন করে। নিউক্লিক অ্যাসিডের গঠনে পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সাথে নাইট্রোজেন বেসের সংযোগ ঘটবে এবং অপরদিকে এটার 5 নং কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। রাইবোস এবং ডিঅক্সিরাইবোস সুগার প্রায় একই রকম গঠন বিশিষ্ট, তবে পার্থক্যটা হচ্ছে যে ডিঅক্সিরাইবোস সুগারের মধ্যে 2 নং কার্বনে এটার অক্সিজেন একটা অনুপস্থিত থাকবে। ডিঅক্সিরাইবোস সুগার দিয়ে আমরা দেখব যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ গঠিত হবে। আমরা নাইট্রোজেন গঠিত ক্ষারকের কথা যদি বলি, নিউক্লিক অ্যাসিডে 2 রকম নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকে। নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে এই ক্ষারকগুলো গঠিত হবে। ক্ষারকগুলো 1 রিং বিশিষ্ট হইতে পারে, আবার 2 রিং বিশিষ্ট হইতে পারে। এই রিং সংখ্যার উপর ভিত্তি করে 1 রিং নাকি 2 রিং এর উপর ভিত্তি করে ক্ষারককে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনটা কি, যে 2 রিং বিশিষ্ট যে ক্ষারকগুলো, আমরা পরবর্তী স্লাইডে ছবি দেখব যে 2 রিং বিশিষ্ট ক্ষারকগুলোকে আমরা বলবো পিউরিন, এবং এর সাধারণ সংকেত যদি আমরা দেখি দেখব C5H4N4। নিউক্লিক অ্যাসিডে 2 প্রকার পিউরিন ক্ষারক থাকে, একটাকে বলা হয় অ্যাডিনিন আর একটাকে বলা হয় গুয়ানিন। রাসায়নিক বিশেষত্বের ভিত্তিতে অ্যাডিনিনকে আমরা 6 অ্যামাইনো পিউরিন বলি এবং গুয়ানিনকে 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন নামে অভিহিত করি। এটা হচ্ছে রাসায়নিক নাম। পাইরিমিডিনের কথা যদি বলি, নাইট্রোজেন গঠিত 1 রিং বিশিষ্ট ক্ষারককে আমরা বলবো পাইরিমিডিন। এর সাধারণ সংকেত হচ্ছে C4H4N2। নিউক্লিক অ্যাসিড 3 প্রকার পাইরিমিডিন ক্ষারক থাকে, যেগুলো হচ্ছে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। রাসায়নিক সংকেত অনুযায়ী সাইটোসিনকে আমরা 2 অক্সি 4 অ্যামাইনো পাইরিমিডিন বলি, থায়ামিনকে 2,4 ডাইঅক্সি 5 মিথাইল পাইরিমিডিন বলি, এবং ইউরাসিলকে আমরা 2,4 ডাইঅক্সি পাইরিমিডিন বলি। ইউরাসিল শুধুমাত্র রাইবো নিউক্লিক অ্যাসিডে থাকে, অর্থাৎ আরএনএতে থাকে। থাইমিন শুধুমাত্র ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডে থাকবে, ডিএনএতে থাকবে। এই যে আমরা ছবির মধ্যে দেখি 2 রিং বিশিষ্ট অ্যাডিনিন, গুয়ানিন দেখতে পাচ্ছি, এবং 1 রিং বিশিষ্ট 3টা নাইট্রোজেন ক্ষারক দেখতে পাচ্ছি, সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। আমরা ক্ষারকের নামগুলোর কথা যদি চিন্তা করি, যে অ্যাডিনিন এবং থাইমিন নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। থাইমাস একটা গ্ল্যান্ড বা গ্রন্থি। থাইমাস গ্ল্যান্ড থেকে এদেরকে পৃথক করা হয়েছিল। অ্যাডিনো মানে হচ্ছে গ্ল্যান্ড। সাইটোসিন নামকরণ করা হয়েছে সাইটো থেকে। সাইটোর অর্থ হচ্ছে সেল বা কোষ। গুয়ানিনের নামকরণ করা হয়েছে গুয়ানো থেকে। গুয়ানোর অর্থ হচ্ছে বাদুড় বা সি বার্ডের পরন্তমল,
সাধারণত ক্ষারকগুলোকে আমরা ইংরেজি বর্ণমালা AGTCU অর্থাৎ অ্যাডিনিন, জিতে গুয়ানিন, টিতে থাইমিন, সিতে সাইটোসিন এবং ইউতে ইউরাসিল দ্বারাই পরিচয় করিয়ে থাকি সবসময়। আমরা ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপের কথা যদি বলি, আমরা দেখব যে নিউক্লিক অ্যাসিডের একটা অন্যতম উপাদান হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। এর আণবিক সংকেত হচ্ছে H3PO4 এবং এটার মধ্যে 3টে একযোজী হাইড্রোক্সিল গ্রুপ আছে। আমরা ছবিতে দেখি 3টে একযোজী হাইড্রোক্সিল গ্রুপ এবং দ্বিযোজী অক্সিজেন পরমাণু রয়েছে, যেগুলো 5যোজী ফসফরাস পরমাণুর সাথে সংযুক্ত থাকে। আমরা নিউক্লিওসাইডের কথা যদি আসি, পিউরিন, যেগুলোকে আমরা বলি অ্যাডিনিন, গুয়ানিন, পাইরিমিডিন, সাইটোসিন, থাইমিন জাতীয় এক অণু নাইট্রোজেন ক্ষারকের সাথে এক অণু 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা রাসায়নিকভাবে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পরে যে যৌগ গঠন করে সেটাকে আমরা নিউক্লিওসাইড বলি। নিউক্লিওসাইডের গঠনে দেখা যায় যে পেন্টোজ সুগারের কার্বনের অবস্থান 1, 2, 3, 4, 5 ইত্যাদি চিহ্নিত করা আছে। 1 নং অবস্থানে কার্বনটি পিউরিন, যেগুলো অ্যাডিনিন বা গুয়ানিন আমরা নাইট্রোজেন ক্ষারক দেখেছি, এবং 9 নং অবস্থানে নাইট্রোজেনের সাথে, এবং পাইরিমিডিনের ক্ষেত্রে এটি 1 নং নাইট্রোজেনের সাথে সংযুক্তির মাধ্যমে একটি নিউক্লিওসাইড গঠন করে। সাধারণত ক্ষারকের প্রকারভেদ অনুযায়ী আমরা নিউক্লিওসাইড নামকরণ করে থাকি। যেমন রাইবোজ শর্করার ক্ষেত্রে আমরা নাম দিই অ্যাডিনোসিন, গুয়ানোসিন, ইউরিডিন, সাইটিডিন নিউক্লিওসাইড। আর ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে আমরা দেখি ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডিন, ডিঅক্সি থায়ামিডিন, এগুলো নামকরণ করে থাকি। আমরা নিউক্লিওসাইডের ছবি দেখতেছি, নিচে নিউক্লিওটাইড আছে। আমরা নিউক্লিওটাইড সম্পর্কে এখন জানবো। এক অণু পেন্টোজ সুগার, এক অণু নাইট্রোজেন ক্ষারক এবং এক অণু অজৈব ফসফেট, 3টে মিলে যে যৌগ গঠিত হইতেছে এটাকে আমরা বলি নিউক্লিওটাইড। মূলত নিউক্লিওসাইডের সাথে যদি আমরা অজৈব ফসফেট যুক্ত করে দিই তাহলে নিউক্লিওটাইড গঠিত হবে। এই ক্ষেত্রে নিউক্লিওসাইডের 3 অথবা 5 নং কার্বনের সাথে ফসফেট গ্রুপটা যুক্ত হবে, নিউক্লিওটাইড গঠন করবে। রাইবোজ সুগারের ক্ষেত্রে আমরা বলি অ্যাডিনোসিন মনোফসফেট, যেটা অ্যাডেনিন নিউক্লিওটাইড, সাইটিডিন মনোফসফেট, যেটাকে বলা হয় সাইটোসিন নিউক্লিওটাইড। আমরা ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে দেখব ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, যেটাকে অ্যাডেনিন ডিঅক্সি নিউক্লিওটাইড বলি। ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট, সাইটোসিন ডিঅক্সি নিউক্লিওটাইড বলে থাকি। আচ্ছা, তো একটা নিউক্লিওটাইড যখন আরেকটা নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন আমরা এটাকে বলি ডাইনিউক্লিওটাইড। আবার অনেকগুলো নিউক্লিওটাইড যদি 5 থেকে 3 অনুমুখী হয়ে পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে লম্বা রৈখিক শৃঙ্খলা সৃষ্টি করে তখন তাকে আমরা পলিনিউক্লিওটাইড বলে থাকি। ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইডের চেইন। ডিএনএর ক্ষেত্রে পলিনিউক্লিওটাইডগুলো ডিঅক্সিরাইবো পলিনিউক্লিওটাইড এবং আরএনএর ক্ষেত্রে সেটা শুধু পলিনিউক্লিওটাইডে পরিণত হবে। এখানে একটা ডিএনএ ছবি আমরা দেখতেছি, যেগুলো ডিঅক্সি রাইবো পলিনিউক্লিওটাইড এর শৃঙ্খল। তো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট দিন ডিএনএ এবং আরএনএ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সে পর্যন্তই, সকলকে ধন্যবাদ।